এটা কি বন্ধুরা, এটা কি দেখতে পাচ্ছ তোমরা? সামনে বড় পাহাড়, পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে পুরো। বাবা, ডেঞ্জারাস ডেঞ্জারাস। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া স্বপ্ননীর পাহাড় রিসোর্ট। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার রুম। তো তোমাদের রুম টুরটা যেহেতু দেওয়া হয়নি, তোমাদের রুম টুরটা একটু আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও ভালো করে। এটা হচ্ছে রুম, মোটামুটি নিট অ্যান্ড ক্লিনই আছে। বেডটা বেশ বড় আছে, এখানে একটা গায়ে দেওয়ার মতো কম্বল আছে। এই বেডে কিন্তু মোটামুটি 3 জন তোমরা থাকতে পারো। এটা হচ্ছে বাথরুম, বাথরুমটাও ক্লিন আছে, গিজার আছে, সবচেয়ে বড় কথা কোমোড আছে, বেসিন আছে, এখানে সাবান টাবান রাখার জায়গা আছে, সাবান ট্রে, শ্যাম্পু ট্রে, জামা প্যান্ট ঝোলানোর জায়গা আছে, শাওয়ার আছে, লাইট আছে একটা, এই যে একটা আয়না মতো আছে। পুরোটা কিন্তু সব পাথর বসানো আছে, নিচেও তাই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে বাথরুমটা। আর রুমটা দেখিয়ে দিই, এখানে একটা ফ্যান আছে, এসিটা বোধ সব কিছুই আছে। এখানে হ্যাঙ্গার আছে জামা প্যান্ট টাঙানো। আর উপরটা হচ্ছে টিনের, তারপরে বাঁশ দেওয়া আছে। এই হচ্ছে মেঝেটা, এখানে ছোট একটা টেবিল রাখা আছে। আর ঘরের ভেতরে একটা বড় মিরর রাখা আছে। তোমাদের বাইরেটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাইরেটা, এটা ছিল আমার রুম, রুম নাম্বার 10। পরপর সব রুম আছে। দেখো এখানে জঙ্গলে একটা বড় হাতির ছবি আছে, জঙ্গলি হাতি টাইপের। এদিকে দেখো পুরুলিয়ার সেই বিখ্যাত ছৌ নাচের একটা ছবি দেওয়া আছে। এই হচ্ছে আমার বাইক, বাইক কিন্তু পুরোপুরি একদম লোডেড, বাইক আমি প্যাক করে নিয়েছি। আজকে আমরা এই রিসর্টকে টাটা জানিয়ে যাব একটা অন্য কোনো নতুন রিসর্টে, সেটা হচ্ছে মুরগুমা ড্যামের পাশে। সেটা আমাদের বুক করা হয়ে গেছে, ওটার নামটা আমার সঠিক খেয়াল পড়ছে না, তো নামটা আমি তোমাদের পরে আমি জানিয়ে দেবো সেখানে গিয়ে। আর এই হোটেলের কি বিল হলো না হলো সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি। মোটামুটি আমার 2350, ওই 3350 টাকার মতো টোটাল আমার বিল হয়েছে, যেহেতু আমি এখানে প্যাকেজ সিস্টেম নিইনি, খালি রুম নিয়েছি আর 2-1 খাবার নিয়েছি। আর তোমাদের বলতে চাই যে এখানে খাবারের দামটা একটু বেশি, তোমরা চাইলে বাইরে থেকে খেয়ে আসতে পারো। বাইরে কিন্তু যথেষ্ট কম পয়সায় ভালো ভালো খাবার তোমরা পাবা। দুপুরে যেহেতু খাওয়ার সময় পাইনি, সন্ধ্যাবেলায় খেয়েছিলাম, মাছ ভাত খেয়েছিলাম, 70 টাকা করে বিল ছিল। একদম পুরো বাড়ির মতো ঘরোয়া রান্না, খুব ভালো রান্না ছিল। সেখানে গিয়ে খেয়েছিলাম, মানে সামনে একটা বাজার আছে, সেই বাজারে গিয়ে খেয়েছিলাম। বাজারটা মোটামুটি এই রিসর্ট থেকে মোটামুটি 7-8 কিলোমিটার মতো হবে। সেখানে গিয়ে সব খেয়েছি। আর সেখান থেকে আমরা চিকেন রুটি প্যাক করে নিয়ে এসেছি, চিকেনগুলোও ভালো ছিল। সেখানে চিকেনের দাম নিয়েছিল তোমার ওই ধরো 100 টাকায় 4 পিস চিকেন, মানে ভাবা যায় খুবই সস্তা, খুবই রিজনেবল। আর রুটি ছিল 5 টাকা। আর মাছ ভাত খেয়েছি, রুই মাছ ভাত, 70 টাকা, একদম পুরো বাড়ির মতো রান্না, মুসুরির ডাল থেকে শুরু করে ভাজা থেকে শুরু করে সমস্ত কিছু। তো সেখানকার খাবার আমার খুবই ভালো লেগেছে। তো এবার যদি বাজারের দিকে যাই, আবার সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করবো। আর নাহলে আমাদের যে পরবর্তী নেক্সট রিসর্ট আছে সেখানে গিয়ে আমরা ভাবছি খাওয়া দাওয়া করবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে এখান থেকে বেরোবো। তো চলো ডাইরেক্ট গিয়ে মোটর ব্লগিং সেটআপে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আসছি। হ্যাঁ ভাই, হ্যাঁ আসবো আসবো। তো সকাল সকাল স্বপ্ননীর পাহাড় রিসর্টকে টাটা বাই বাই বলে বেরিয়ে পড়লাম। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, জয় মা দুর্গা। আমাদের এখন যাত্রা হচ্ছে টুয়ার্ডস মুরগুমা ড্যাম, টুয়ার্ডস মুরগুমা ড্যাম। হ্যাঁ বন্ধুরা, পুরুলিয়া ট্রিপে আজকে আমাদের 3 নম্বর দিন, কালকে হবে 4 নম্বর দিন, আর পরশু দিনে আমরা বেরিয়ে যাব। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো রিসর্ট আছে পরপর। এখানে কিছু না হলেও কমসে কম এইটুকু জায়গার মধ্যে মিনিমাম 15 থেকে 20টা রিসর্টই আছে। রাস্তা দেখেছো পুরো একদম প্রতিটা প্যাচে প্যাচে অফরোডিং, তার সাথে সাথে একদম পুরো পাহাড়ের ফিল, যাকে বলে অ্যাডভেঞ্চার। তোমরা দেখতে পাচ্ছ বন্ধু, আমরা মেন রাস্তায় চলে আসলাম। এখান থেকে আমরা ডান দিক নিয়ে নিচ্ছি। তো আজকে প্ল্যানটা ব্যাপারে তোমাদের একটু আমি শেয়ার করছি। তো প্ল্যানটা হচ্ছে কি, যে কালকে আমি গেছিলাম বিকেলে তুর্গা ফলসে। তো তুর্গা ফলসে আমি ভিডিও করেছিলাম, কিন্তু সেগুলো একটাও সাউন্ড রেকর্ড হয়নি, যার জন্য খুব সমস্যায় পড়ে গেছি। এবার দেখো এখানে অযোধ্যা মোড় 6 কিমি সামনে। তো তার জন্য হচ্ছে কি, যে আজকে ফার্স্ট আমি যাব সকাল সকাল তুর্গা ফলস ভিজিট করে দেন যাব হচ্ছে মুরগুমার পথে। আর মুরগুমার পথে যেতে যেতে পড়বে ময়ূরী পাহাড় পড়বে, আর যা যেগুলো পড়বে সেগুলো সবই তোমাদের আমি দেখাবো বা শেয়ার করব। আশা করছি এবার ভয়েসটা ঠিকঠাক রেকর্ড হচ্ছে, মানে খুব সমস্যা হচ্ছে এই গোপ্রোতে, একটাই সমস্যা, সবাই বলে, সবাই
আর যারা যারা কালকের ভিডিওটা মানে আমাদের পুরুলিয়া সিরিজের এপিসোড 2টা এখনও দেখোনি তারা তাড়াতাড়ি এপিসোড 2টা দেখে নাও, তাহলে কী হবে তোমরা পুরোপুরি এই নতুন পুরুলিয়া সিরিজের সঙ্গে কানেক্ট হতে পারবে, তাহলে তোমাদের বেশি ভালো লাগবে। আর তার সাথে সাথে তোমরা ফার্স্ট এপিসোড মানে পুরুলিয়া মানে হচ্ছে নদিয়া টু পুরুলিয়া যে ফার্স্ট এপিসোড সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, চেক আউট করে নিতে পারো, তাহলে তোমরা ফার্স্ট এপিসোড, সেকেন্ড এপিসোড এবং থার্ড এপিসোড পরপর 3টে কিন্তু তোমরা ভালোভাবে কানেক্ট করে নিতে পারবা। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি যে বেশিরভাগ গাড়ি কিন্তু এখানে ঝাড়খণ্ডের, মানে সবই ঝাড়খণ্ড নাম্বার প্লেট। তোমরা দেখো এখানে JH 09AU, মানে সবই বেশিরভাগ গাড়ি 90% গাড়ি বলো বাইক বলো সব কিন্তু এখানে ঝাড়খণ্ডের নাম্বার, মানে ঝাড়খণ্ডের নাম্বার প্লেট। বাদিকে যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে এই ডান দিক দিয়ে চলে যাবে হচ্ছে অযোধ্যা পাহাড় 15 কিমি, ঠিক আছে। আর সোজা যাবে ঝালদা বাঘমুন্ডি, ঝালদা 40 বাঘমুন্ডি 03। তো আমরা কালকে যখন গিয়েছিলাম তখন আমরা এই ডান দিকের রাস্তা দিয়ে গেছিলাম, কিন্তু সমস্যাটা হচ্ছে কিন্তু ডান দিকের রাস্তাটা খুব খারাপ, মানে খুব চড়া, যার জন্য কিন্তু আজকে আমরা সেদিক দিয়ে যাচ্ছি না। আজকে আমরা এই দিক দিয়ে সোজা গিয়ে আবার একটা ডান দিকের রাস্তা আছে সেই রাস্তাটা আমরা নিয়ে নেবো, তাহলে কী হবে সেখানে চড়াইটা একটু কম পাবো। মানে কালকে রাতে আমরা যখন ওইসব তুর্গা ফলস দেখে দেখে যখন যেদিক দিয়ে ফিরছিলাম, যখন আমরা মুখোশগ্রাম ঢুকি যেদিক দিয়ে সেই রাস্তা দিয়ে আমরা আবার এখন তুর্গা ফলসের দিকে যাবো। পুরুলিয়াতে যে পাহাড়গুলো আছে সেগুলো হচ্ছে টোটাল ছোটনাগপুর মালভূমির রেঞ্জ। আর পুরুলিয়ার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এই ছোটনাগপুর মালভূমি একটা লেস টাইপের তোমরা ধরতে পারো। আর এই ছোটনাগপুরের মালভূমি কিন্তু তোমরা দেখতে পাবা উড়িষ্যা আছে, তারপরে ওদিকে ঝাড়খণ্ড আছে, ছত্তিশগড় আছে, এইসব জায়গায় তোমরা এই ছোটনাগপুরের রেঞ্জ তোমরা দেখতে পাবা। অযোধ্যা হিলটপ 15 কিলোমিটার, অযোধ্যা হিলটপে যেতে হবে, কালকে মনে হয় যাওয়া হয়নি। ও তার সঙ্গে আছে সুইসাইড পয়েন্ট, আমরা সুইসাইড পয়েন্টটা কিন্তু আজ ভিজিট করবো। আর আরও কয়েকটা জায়গা কিন্তু বাদ পড়ে গেল, সেগুলো কিন্তু নেক্সট বার পুরুলিয়া ট্রিপে সেগুলো কভার করে নেব, কারণ একবার পুরুলিয়া ট্রিপে কিন্তু সব কভার করা সম্ভব না, কেউই পারে না। তো আমরা বেশিরভাগটা চেষ্টা করলাম মানে পরের বছর যে পুরুলিয়া ট্রিপ করবো তখন আমরা অনেকগুলো জায়গায় কমপ্লিট করব, যেমন ধরো থাকবে চেমটাবুরু থাকবে, মাঠাপাহাড় থাকবে, মানে ট্রেকিংগুলো তো অবশ্যই করবো। চেমটাবুরু ট্রেকিং হয়, মাঠাপাহাড় ট্রেকিং হয়, সেগুলো তো মাস্ট করতেই হবে। তো সেগুলো আমরা পরবর্তী বছর কিন্তু করব। তোমরা যে যে জানো না তারা কিন্তু জেনে রাখো পুরুলিয়ার সবচেয়ে টপ হাইস্ট পিক হচ্ছে চেমটাবুরু। এই যে আমরা এবার এখান থেকে আমরা ডান দিক নিয়ে নিচ্ছি, ডান দিক এই রাস্তাটা নিয়ে নেবো আমরা এবার বাঘমুন্ডি। তোমরা দেখতে পাচ্ছ বাঘমুন্ডির সাইনবোর্ড ওখানে দেওয়া আছে, এটা হচ্ছে প্রপার বাঘমুন্ডি। এখান দিয়ে যদি যাই বামনি ফলস 6 কিলোমিটার, অযোধ্যা হিলটপ 14, পুরুলিয়া 53। আর তোমাদের একটা জিনিস আমার শেয়ার করার আছে, সেটা হচ্ছে বামনি ফলস কিন্তু বিকেল 4:30 পরে বন্ধ হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, 4:30 পরে কিন্তু তোমরা বামনি ফলসে ঢুকতে পারবা না। 4:30 পর থেকে যারা ভেতরে থাকে তখন তাদের বের করে দেওয়া হয়, আর নতুন করে কিন্তু ভেতরে কাউকে ঢোকানো হয় না। তো তোমরা এটা কিন্তু জেনে রাখো, কারণ কালকে দেখলাম অনেক ট্যুরিস্ট কিন্তু 4:30 সময় ঢুকে কিন্তু তারা ভেতরে ঢুকতে পারলো না, তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, তারা কিন্তু সেখান থেকে ঘুরে চলে গেল। তোমাদেরকে আমি বলে রাখছি যে তোমরা কিন্তু সেই ভুলটা করো না, তোমরা 4টের মধ্যেও কিন্তু বামনি ফলসে ঢুকে যাওয়ার চেষ্টা করবা যদি তোমরা দেখতে চাও। আর যেটা আছে তুর্গা ফলস সেখানে কিন্তু কোনো টাইম ভিজিট নেই, কারণ সেটা একটা নর্মাল, সেখানে কোনো সিস্টেম নেই, সেখানে তোমরা যে কোনো টাইম গিয়ে দেখতে পারো তুর্গা ফলসটা। তোমরা এই বাদিকের রাস্তা দেখছো, এই বাদিকের রাস্তা চলে যাবে মুখোশগ্রাম, চরিদা মুখোশগ্রাম। কালকে যখন আমরা নামি এদিক দিয়ে তখন কিন্তু আমরা এই বাদিকের রাস্তা দিয়ে মুখোশগ্রামে গেছিলাম। এই যে পাশে কিন্তু একটা হাসপাতাল আছে, তোমরা দেখে রাখতে পারো। এই হাসপাতালের পাশ দিয়ে কিন্তু মানে তোমরা এই রাস্তা যদি আসো তাহলে তোমরা ডান দিক নেবা, আর যদি তোমরা এই মেন রাস্তা দিয়ে আসো মানে আমি দিক দিয়ে আসলাম তাহলে তোমাদের বাদিক নিতে হবে। এটা কি বন্ধুরা, এটা কি দেখতে পাচ্ছ তোমরা সামনে? বড় পাহাড়, পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। এবার আমরা আস্তে আস্তে পাহাড়ে ওঠা স্টার্ট করছি। এদিকে ছিল তুর্গা ড্যাম, এদিকে তুর্গা ড্যামে আমি যাচ্ছি না এখন। সবই যদি একবার ঘুরে নিই তাহলে পরের বার কী করবো না কি বন্ধুরা? কালকে ভিডিও যারা তোমরা দেখেছো তারা হয়তো বলবা যে আমার কালকে ভিডিওটা ভালো হয়নি, কারণ হচ্ছে কি যে কালকে যখন আমি ভিডিও করছিলাম তখন সুপার ভিউ মুডে ছিল না, তখন ওয়াইড অ্যাঙ্গেলে হচ্ছিলো, এর জন্য ভিডিও কোয়ালিটি একটু খারাপ এসছে, আর মাইকেও একটু সমস্যা করছিলো। তো আজকে চেষ্টা করবো যেন সেগুলো না হয়। হয়তো গিয়ার কমিয়ে নিই, একটু ফার্স্ট গিয়ার তুলতে হবে, ফার্স্ট গিয়ার। এদিকে তো একটু কম ঢালু আছে, আর যেটা ওইদিকে মেন রাস্তা সেটা কিন্তু এর চেয়ে বেশি খাড়া চড়াই, সেখানে কিন্তু কালকে উঠতে আমার খুব সমস্যা হচ্ছিলো। মানে কালকে লাইভে ফার্স্ট টাইম অতটা চড়াই যাচ্ছিলাম, তো খুবই সমস্যা হচ্ছিলো কালকে আমার উঠতে। আর তাতে আজকে আমার সঙ্গে লাগেজ আছে, পিলিয়ান তো আছে, তার সঙ্গে লাগেজও আছে। তো পিলিয়ান নিয়ে লাগেজ ভর্তি করে এই বাইকে পাহাড়ে চড়া কিন্তু প্রচণ্ডই টাফ, মুখের কথা না কিন্তু সেটা। পুরুলিয়া 51, ওয়েলকাম টু অযোধ্যা হিলস। বোকারো 95, মানে বোকারো হচ্ছে ঝাড়খণ্ডের। তুর্গা ফলস 01, বামনি ফলস 03, অযোধ্যা হিলটপ 11। আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে তুর্গা।
বাবা ডেঞ্জারাস ডেঞ্জারাস। বাবা দেখছো কি অবস্থা, ফার্স্ট গিয়ারে তুলতে হচ্ছে আমাকে, গাড়িও বলছে ভাই ছেড়ে দে ছেড়ে দে। দেখো দেখো সকাল সকাল এরকম পাহাড়ের ভিউ, আর কি চাই। আমরা যখন হোটেল থেকে বেরোই তখন ওই 10টা 5-10 মতো বাজে। দেখো দেখো কি ভিউ কি ভিউ, আমাদের কিন্তু ওই চড়াই উঠতে হবে আমাদের। ও সেই সেই কি লাগছে, কি ভিউ, টোটাল পুরুলিয়া শহর দেখা যাচ্ছে নিচে, মানে বাঘমুন্ডি শহর। কি ভিউ ভাই, অসম অসম। দার্জিলিংয়ে যেতে পারলাম না, তো পুরুলিয়া তো আসতে পেরেছি। দার্জিলিংয়ের ফিল কিন্তু পুরো পুরুলিয়া আমাকে ভরিয়ে দিচ্ছে। আর যারা যারা তোমরা পুরুলিয়া আসতে পারছো না তারা কিন্তু ওই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তো আশা করি তোমাদের ভালো লাগবে। সত্যি বস, পাহাড়ে বাইক চালানো কিন্তু একটা এক্সপিরিয়েন্স অবশ্যই দরকার, নাহলে কিন্তু যে কেউ ফার্স্ট টাইম এসে পারবে না। এখানকার লোকজন কিছু মনেই করছে না, কিন্তু আমরা যেহেতু এখানে থাকি না, আমরা সমতল ভূমিতে থাকি, তো আমাদের একটু অসুবিধা হবেই। চলে এসছি আমরা তুরগা জলপ্রপাত। বাইকটা এবার এখানে আমরা রাখবো, ম্যাগি খাবো। ম্যাগি হবে তো? ঠিক আছে, তোমার কাছে খাওয়ার জন্য এসেছি, বাইরে কোথাও খাইনি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, সকাল সকাল তুরগা ফলসের সামনে থেকে ম্যাগি। পাহাড়ে এসে ম্যাগি খাওয়ার কিন্তু মজাটা পুরো ডিফারেন্ট ডিফারেন্ট। যারা যারা খাও না তোমাকে বলতে চাই যে পাহাড়ে এসে কিন্তু ম্যাগিটা তোমরা প্লিজ একবার ট্রাই করো। তো খেয়ে দেখি কেমন হচ্ছে ম্যাগিটা। ভালো বানিয়েছ, দারুণ বানিয়েছি। ছোট্ট এক প্লেট ম্যাগি 50 টাকা, ডিম দিয়ে, আর ডিম ছাড়া নিলে হবে 35 টাকা, মানে ডিমের জন্য 15 টাকা বেশি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন নামছি তুরগা ফলস ভিজিট করতে। কতটা চড়াই আছে, তবে বামনি ফলসের 20%ও না কিন্তু এটা। বামনি ফলস যতটা টাফ, এটা কিন্তু ততটাই সহজ। এই যে এখান থেকে দেখা যায়। একদম আমরা তুরগা ফলসের সামনে চলে এসেছি। এই হচ্ছে তুরগা ফলস। দেখো এগুলো কিন্তু সব পাথরের জল নামছে, পাথরের জল এদিক দিয়ে নামছে, এদিক দিয়ে একদম চলে এসছে সব জল একদম। এই হচ্ছে এখানকার ভিউ, আর এই হচ্ছে আমি। কালকেও এসেছিলাম ভিজিট করতে, কিন্তু কালকে মাইকের সাউন্ডের প্রবলেমের জন্য অডিও ঠিকঠাক হয়নি, যার জন্য আমাকে আবার সেকেন্ড টাইম কিন্তু এখানে আসতে হবে। দেখতে পাচ্ছ মুরগুমার বাকি 24 কিলোমিটার মুরগুমার ডিস্টেন্স এখান থেকে। এখানে তোমরা সব কিছু পেয়ে যাবো, এখানে ব্রেকফাস্ট লাঞ্চ যা ইচ্ছা তোমরা করতে পারো, সব কিছু তোমরা এখানে পেয়ে যাবো, অ্যাভেলেবেল আছে মোটামুটি। এটা হচ্ছে বামনি ফলস, এটা বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত। আমরা যেহেতু কালকে ভিজিট করেছি সেহেতু আজকে আর ঢুকছি না এখানে। এটা কিন্তু বন্ধুরা হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং জোন কিন্তু এটা, ঠিক আছে? এখানে খুব সাবধান, যখন তখন কিন্তু এখানে হাতি ক্রস করতে পারে, তো ভেরি কেয়ারফুল। এখানে একটা সাইনবোর্ড দেখলাম যে এলিফ্যান্ট ক্রসিং জোন হইতে সাবধান। বাবা কি কষ্ট, কি কষ্ট, গাড়ির কষ্ট আমি বুঝতে পারছি, তাহলে ভাবো। তবে একটা জিনিস দেখছি, পাহাড়ে কিন্তু বেশিরভাগ মহিন্দ্রার গাড়ি চলে, মহিন্দ্রা, সব মহিন্দ্রা বুলেরো, যত সব গাড়ি আছে টুরিস্ট গাড়ি সব মহিন্দ্রা বুলেরো, আর নাহলে সব ট্রাভেলার। মুরগুমা 19, ময়ূর পাহাড় 03, অযোধ্যা হিল টপ 03, যা কিছু ঘোরার সব আজকের মধ্যে কমপ্লিট করে রাখবো, কারণ হচ্ছে কাল সকাল সকাল বেরোতে হবে, নাহলে বাড়ি ঢুকতে ঢুকতে অনেক রাত হয়ে যাবে। ভয়ানক রাস্তা, ভয়ানক। এইদিকে মনে হয় লোকজন কম আসে, এদিকটা রাস্তা একদম ফাঁকা, আর রাস্তাটা একবারে বাজে রাস্তা, ন্যারো রাস্তা। তো সবাইকে বলতে চাই যারা একদিকে আসবে ভাবতো তারা একটু বেশ কেয়ারফুলি এসো, নাহলে কিন্তু অনেক প্রবলেমে পড়তে হতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে কি বলতো, মুরগুমাটা তো একটা পুরো অন্য সাইডে পড়ে, মুরগুমা, ময়ূর পাহাড়, তারপর সুইসাইড পয়েন্টটা
যেদিকটা বেশি জমজমাট বা বেশি টুরিস্ট থাকে সেদিকে কিন্তু এগুলো পড়ে না। আর কালকে যাওয়ার সময় তোমাদের আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে বেগুনকোদর স্টেশন। বেগুনকোদর হয়ে কিন্তু কালকে আমরা যাব সেই ভুতুরে স্টেশন। এগুলো সব মানে স্কুল বাচ্চাদের। কি রাস্তা মায়েরি, দুর্দান্ত ভয়ানক রাস্তার দিকে। এসব রাস্তায় মনে হয় রাত্রেবেলায় এটা জন্তু জানোয়ারের মনে চলে না। আর এদিকে শুধুমাত্র হাতে কোনো কয়েকটা স্পট আছে, যার জন্য কিন্তু এদিকে লোকজনটা কম আসে। পেছনে আমরা ময়ূর পার্কে ফেলে আসলাম, পেছনে আর যাওয়ার ইচ্ছা নেই, কারণ ভালো লাগছে না যা রাস্তা। তো সামনে যেগুলো পাবো সেগুলোই খালি ভিজিট করব। একদম পুরুলিয়ার প্রপার গ্রাম, প্রপার পুরুলিয়ার ফিল নিতে হলে কিন্তু এই মুরগুম আসতেই হবে এই রাস্তা দিয়ে। পুরো একদম মাটির বাড়ি, সব ছবি আঁকছে, ডিজাইন করছে। দেখো বন্ধুরা, দেখো কি লাগছে ভিউ। আর বলো দার্জিলিং যাওয়া লাগবে, সিকিম যাওয়া লাগবে, ভিউটা খালি একবার দেখো। ওয়াও ওয়াও, এই ভিউয়ের জন্যই তো এত দূর থেকে ছুটে আসে বাইক নিয়ে। এই বাইক নিয়ে আসার মজাটা একমাত্র শুধুমাত্র বাইকাররাই বোঝে বা বাইকাররাই জানবে। কি ভিউ দেখো, কি নজারা, মাথা নষ্ট করা ভিউ। এদিকে পাহাড়, এদিকে পাহাড়, এবার চারিদিকে পাহাড়। দেখো বন্ধুরা, দেখো পুরো পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে, পুরো পাহাড় ওপেন ভিউ যাকে বলে। পুরো রেঞ্জ দেখা যাচ্ছে, কিন্তু পুরো রেঞ্জ সব এখন কুয়াশায় ঢাকা আছে, মানে হালকা একটু ফগি ফগি আছে, যার জন্য ক্লিয়ার ভিউটা কিন্তু দেখা যাচ্ছে না। গোপ্রোতে জানি না কতটা ক্যাপচার করবে, কিন্তু চোখে দেখতে দুর্ধর্ষ লাগছে, পুরো দুর্ধর্ষ ভিউ আছে কিন্তু এখান থেকে। কী লাগছে দেখো ভিউটা, কী লাগছে, ওয়াও ভিউ। আর রাস্তা দেখো, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে এরকম ন্যারো রাস্তা। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি, এটাকে যত সম্ভব সুইসাইড পয়েন্ট বলে, যত সম্ভব আমি সঠিক জানি না। তো আমি বলছি, নিচে দেখা যাচ্ছে পুরো একদম মুরগুমা ড্যামের ভিউ। আর এখান থেকে একবার ভিউটা দেখো, সেরা লেভেলের ভিউ, সেরা। পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের রেঞ্জ পুরো কুয়াশা ঢাকা। আর নিচে একদম বিশাল বড় একটা জলাশয় আছে, যাকে বলছে মুরগুমা ড্যাম। আর জলের রং দিয়েছে পুরো সবুজ গ্রিন কালারের জল। আর যত সম্ভব আমাদের হোমস্টেটা আছে ওই পেছনের দিকে, আমাদের হোমস্টেগুলো আছে ওই সাইডে। আমাদের এই রাস্তা দিয়ে এদিক দিয়ে আমাদের যেতে হবে, এদিক দিয়ে ঘুরে ঘুরে ওই পাহাড়টার পেছন দিয়ে আমাদের ওইখানে যেতে হবে। ওইখানে হচ্ছে আজকে আমাদের হোমস্টে আছে। তোমরা দেখো এখানকার ভিউটা, তোমরা একটু ভালো করে দেখাই। দেখো একবার নিচ থেকে কি ভয়ানক লাগছে দেখো দেখতে। এই জন্য কিন্তু এটার নাম হচ্ছে সুইসাইড পয়েন্ট। ভয়ানক ভিউ, নেক্সট লেভেলের ভিউ দেখো তোমরা একবার। সেই নদিয়া করিমপুর থেকে আজ আছি পুরুলিয়া ডে 3, এপিসোড 3 চলছে এটা। কালকে থাকবে ডে 4, কালকে হচ্ছে এপিসোড 4 আসবে। কালকে হচ্ছে বাড়ি যাওয়ার পালা। এই দেখো তোমরা ভিউটা একবার দেখো এখান থেকে, এই দেখো ভিউ, ওয়াও কি লেভেলের ভিউ, কোনো কথা হবে না। পুরো মন পুরো খুশি হয়ে গেল। আর কি বলবো, আর কি চাই। আমার তো মনে হয় যে মুরগুমা যদি তোমরা কেউ না আসো তাহলে আর কি করলাম। পুরুলিয়াতে আমরা যে সাইডে ছিলাম, আপার ড্যাম, লোয়ার ড্যাম, অযোধ্যা, সেসব দিয়ে কিন্তু পাহাড় সেরকম নেই, সেরকম পুরুলিয়ার কোনো ভিউ নেই। মানে পুরুলিয়ার ভিউ আর ফিল নিতে গেলে কিন্তু তোমাদের মুরগুমা আসতে হবে। প্লাস আমরা যে রোড দিয়ে আসলাম সেই রোডটা দিয়ে তোমাদের আসতেই হবে। নেক্সট লেভেলের ভিউ, নেক্সট লেভেলের অ্যাডভেঞ্চার বস, কোনো কথা হবে না। তো চলো তোমরা একটু মুরগুমা ড্যামের সিনেম্যাটিক ভিউ এনজয় করো। দেখতে পাচ্ছি বন্ধুরা, আমরা ওই পাহাড় থেকে নেমে চলে আসলাম মুরগুমা ড্যাম। এদিকে হচ্ছে আমাদের আজকে রিসর্ট। চলে এসছে আমাদের রিসর্ট পলাশ বিতান হচ্ছে আমাদের আজকে রিসর্ট। একটু আগে দুপুরের খাবার খেলাম। খাবারটা ছিল তোমার আলু পোস্ত ছিল, তারপরে চিংড়ি দিয়ে লাউ দিয়ে একটা ছিল, সেটাও সেরা ছিল। মুসুরির ডাল ছিল, চুনো মাছ ভাজা ছিল, চুনো মাছ দিয়ে চিংড়ি মাছ ভাজা। তার সাথে সাথে ছিল 2 পিস করে রুই মাছের কালিয়া। আর তার সঙ্গে কী দিল, তার সঙ্গে দিল হচ্ছে ওটা, তারপরে দিল চাটনি, পাঁপড়। মানে আমার
মুখে এখনও জল চলে আসছে, এত সুন্দর খাবার। আমি তো 3-4 পরে ভাত নিয়েছি। আজকে আমার 3 নম্বর দিন, এই 3 নম্বর দিনে আজকে আমি ফার্স্ট টাইম এত সুন্দর খাবার খেলাম। খাবার নিয়ে কিন্তু কোনো কথা হবে না। কালকে তোমাদের রুম ট্যুরটা আমি দেবো, আজকে রুম ট্যুর দেওয়া সম্ভব না। কালকে যখন আমি এখান থেকে চেক আউট করবো তখন এখানকার রুম ট্যুরটা তোমাদের দেবো। আর বাকি এখানকার যে ভিউ সেগুলো তোমাদের একটু আমি এখনই দেখিয়ে দিচ্ছি যতটা পারছি। এদিকে সব রুম আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গাটার অ্যাম্বিয়েন্স বা সৌন্দর্যটা, সেটা একদম মুগ্ধ করা। তোমরা দেখো সব এখানে ফুলের গাছ লাগানো আছে, সব মানে রিসর্টটা এত সুন্দর করে সাজানো, পুরো প্ল্যানিং করে, অমায়িক কোনো কথা হবে। এখানে সব সবজি চাষ করা হয়, পেঁয়াজ আছে, ফুলকপি বাঁধাকপি আছে, তারপর এখানে সর্ষে আছে, আরও সব কী কী গাছ আছে আমি সব নাম জানি না। এই ঘরের মধ্যে সব রান্নাবান্না হয়। এখান থেকে কিন্তু পুরোটা সব খাবার সার্ভ করা হয়। আর এটা হচ্ছে ডাইনিং, এখানে কিন্তু খাওয়া দাওয়া হয়। আমি কিন্তু এখানেই খাওয়া দাওয়া করলাম। এক কথায় সব মিলিয়ে একদম এ ক্লাস, এ লেভেলের জায়গা হচ্ছে এই পলাশ বিতান রিসর্ট। যদিও আমি জানতাম না, যদি আমি ফার্স্টে জানতাম তাহলে কিন্তু এই ফার্স্টে আমি এখানেই স্টে করতাম, আর আমি কোথাও যেতাম না। এই রিসর্টটা খাবার দাবার দিয়ে শুরু করে অ্যাম্বিয়েন্স, পরিবেশ, মানুষজনের ব্যবহার খুব সুন্দর, খুবই সুন্দর, অমায়িক। বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি রাতের ডিনারে আছে রুটি, বেগুন ভাজা, তড়কা, সবজি, পেঁয়াজ, লঙ্কা, তার সাথে আছে চিকেন প্লাস মিষ্টি। তো এটা আমাদের প্যাকেজের মধ্যে পড়ছে। এটা হচ্ছে চিকেন দিয়ে যাচ্ছে আমাদের চিকেন, আলুটা বেশ বড় আছে, আর তার নিচে আছে চিকেনটা। তোমার দেখি চিকেন কপিস আছে, এখানে চিকেন আছে 1 2 3 4, মোট 4 পিস চিকেন আছে। আর রুটি কিন্তু তোমরা চেলেও পাবা, অসুবিধা নেই। তো তোমরা যে যেটা চাও তোমরা এখানে পেয়ে যাবা। রুটি হোক, চিকেন হোক, তড়কা হোক, ফুলকপি হোক, বেগুন ভাজা হোক, সব কিছু কিন্তু তোমরা এখানে চেয়ে খেতে পারবে। আর খাবারের টেস্ট কিন্তু তোমাদের বললাম খুবই সুন্দর। দুপুরে আমি রিভিউ দিয়ে দিয়েছি। A few moments later. বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি কেবলই ডিনার করে আসলাম, আর ডিনারে কী কী ছিল সেটা তোমাদের বললাম। কালকে আমি যেহেতু এখান থেকে বেরিয়ে যাবো, কালকে আমি বাড়ি যাব, তো কালকে হবে এই পুরুলিয়া সিরিজের এপিসোড 4। তো সেই ভিডিওতে আমি এই রুম ট্যুরটা আমি শেয়ার করব। তো আজকে ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে এমনিতেই। আর তার সঙ্গে বলতে বাইরে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে, আর ভেতরে কিন্তু এখানে রুম হিটার আছে, সমস্ত কিছু আছে, তো ভেতরে কোনো অসুবিধা নেই। বাইরে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, এবং তোমাদের চেনা জানা বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করো। বিশেষ করে যারা পুরুলিয়ার প্ল্যান করছে তাদের ভিডিওটা শেয়ার করো, তাহলে তাদের কিছুটা হেল্প হবে, আর সেই সোর্সে কিন্তু আমারও কিছুটা হেল্প হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমি আর একদম বেশি কথা বলাচ্ছি না, আবার দেখা হবে কালকে পুরুলিয়া সিরিজের এপিসোড 4-এ। ততক্ষণ টাটা, টেক কেয়ার অ্যান্ড goodbye from Polash Resort and Gumadan.